বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ইব্রাহিম মুন্সি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ইব্রাহিম মুন্সি পরিবারের বিশাল বর্ণাঢ্য সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাবেক চেয়ারম্যান বিন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুরব্বীরা আসলে অনেক কথা বলে ফেলছেন, এর ভিতরে আমি কথা না বললে ভালো হইতো, কারণ আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ এবং অনেক প্রাচীন আমলের অনেক কথাবার্তা ওনারা বলেছেন। আমরা সেকেন্ড থার্ড জেনারেশনের মুন্সি ইব্রাহিম সাহেবের থার্ড জেনারেশন। আমরা এই জেনারেশন আমরা অনেক কিছু দেখি নাই, অনেক কিছু শুনেছি। উনি ঐতিহ্যবাহী একজন ব্যক্তি ছিলেন, এই অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন। তারই ধারাবাহিকভাবে আজকের এই কনকাপুতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে হয়েছে। আমি মনে করি এটার এই একটা সোয়াব, এবং আমরা এলাকাবাসী হিসেবে আমরা গর্বিত যে আজকে উনি এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার কারণে এই এলাকাতে অসংখ্য প্রতিভাবান মানুষের জন্ম হয়েছে। তার পাশাপাশি কিছু সময়ের জন্য ইব্রাহিম মুন্সি পরিবারের এই মুন্সিবাইয়ের ঐতিহ্যবাহী একটি গ্রাম, এই গ্রামের মধ্যে ঐতিহ্যবাহী বাড়ি। আমরা আমার মায়ের নানার বাড়ি হিসাবে আমরা বহু জায়গায় গিয়ে এই পরিবারের নাম বলে আমরা গর্ববোধ করি, আমরা আনন্দিত হই, মানুষ আমাদেরকে সম্মান করে। কারণ ওনাদের রেখে যাওয়া যে স্মৃতি, এই স্মৃতিকে এই এলাকার মানুষ খুব সম্মানিতভাবে মানুষ দেখেন। আমি ওনার পরবর্তী ওয়ারিশ যারা এখন ওনাদের এখানে জীবিত আছেন, যারা মারা গিয়েছেন, বিশেষ করে নয়ন নানা, তারপরে আমি শুনেছি যখন ছোট ছিলাম আমাদের মুসুর নানা, তারপরে আমাদের মিয়াদন নানাকে তো আমি খুব কাছ থেকে দেখেছি। জি হ্যাঁ, মজিবুর হক মিয়াদন নানা, ওনাকে তো দেখেছি খুব কাছ থেকে। তো ওনারাও সামাজিকতা করে গেছেন, ওনাদেরও এই এলাকার ভিতরে অনেক রেখে যাওয়া অনেক সম্ভ্রান্ত স্মৃতি এখানে আছেন। এখন যে প্রজন্ম আপনারা আছেন, আপনাদের কাছেও এই এলাকার মানুষ, এই গ্রামের মানুষ আরও ভালো কিছু দাবি করে। আমি আজকে যে মুন্সিবাইয়ের ঐক্য, এই ঐক্য দেখে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। আপনাদের এই ঐক্য যাতে করে একটি বর্ণাঢ্যভাবে ইতিহাস তৈরি হয়, প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি বাড়িয়ে বাড়িয়ে বংশীয় যেই আমাদের এখন বাড়িয়ে বাড়িয়ে চাস্তো ভাই জ্যাঠতো ভাই, পাড়ায় পাড়ায় দূরত্ব সৃষ্টি হয়, মনোমালিন্য সৃষ্টি হয়, মারামারি সৃষ্টি হয়। আমি মনে করি মুন্সি ফাউন্ডেশনের মাধ্যমে এই গ্রামের ভিতরেও এটা একটা প্রতিযোগিতা হবে যে এখন আমাদের বাড়িতেও আমরা একটা ঐক্য তৈরি করব। আজকে এই মুন্সি ফাউন্ডেশনকে আমি মনে করি মডেল হিসেবে নিয়ে প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি গ্রামে এই জাতীয় সামাজিকভাবে সব চাস্তো ভাই জ্যাঠতো ভাই, ফুফাতো ভাই, মামতো ভাই, চাচা, যারা সবাই এক পরিবার হয়ে মিলেমিশে যাতে থাকে, এই বাঁধনটা যাতে মৃত্যুর আগ পর্যন্ত থাকে, আমি এই সফলতা ওনাদের কাছে চাই। আমরা কামনা করি যাতে করে মুন্সিবাইয়ের পূর্বের যে ঐতিহ্য ছিল, এই ঐতিহ্য আবারও ধারণ করে আপনারা সামনে এগিয়ে যাবেন। আজকে আমরা 14 গ্রামের আগামীকালকে আপনাদের প্রোগ্রাম আছে, এবং এই প্রোগ্রামে যারা আসবেন, এখানে যারা আপনারা উপস্থিত আছেন, আপনারা সবাই মিলে সবাইকে আতিথেয়তা করাবেন, এবং আপনাদের যেই এই টার্গেট, এবং আমাদেরও তো এখন বর্তমানে মুন্সিবাইতে যারা আছেন, বিশেষ করে আমার রিয়াদ মামা আমার কাতারে খুব ভালো অবস্থানে আছেন আলহামদুলিল্লাহ। কাতার প্রবাসী বাংলাদেশি যারা আছেন, ওনার নাম বললে মানুষ চিনে, এটা কিন্তু আমরা গর্ববোধ করি। কাতারে অসংখ্য প্রবাসী বাংলাদেশে আছে, বিভিন্ন জায়গায় যখন পরিচয় দিই ওনাকে চিনে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। এরপরে আমাদের টুটুল মামা অস্ট্রিয়াতে, উনি অত্যন্ত সম্মানের সহিত খুব ভালো অবস্থানে আছেন, এবং বাংলাদেশের রেমিটেন্স আহরণের ক্ষেত্রে অনেক মানুষের কর্মসংস্থান সেখানে সৃষ্টি করছেন। এরপরে আমাদের শিকন মামা, উনি একটা ভালো অবস্থানে আছেন, এবং বাংলাদেশের ফুটবলের জাতীয় পর্যায়ের উনি একজন আইডল হিসেবে আমাদের এলাকা আমরা গর্ববোধ করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের এখানে হেদায়েতুল্লাহ মামা, উনিও এক জায়গায় আছেন। আরও সব পরিবারের প্রত্যেকটি সদস্য আমি মনে করি খুব ভালো ভালো জায়গায় আছেন। আপনাদেরকে আমি ব্যক্তিগতভাবে আহ্বান জানাবো, আপনাদের এই ঐক্য, আপনাদের এই ভালোবাসা, এই বন্ধন আমাদের এই এলাকায় যাতে একটা মডেল হয়, আমরা যাতে এই মডেল নিয়ে প্রত্যেকটি গ্রামে আমরা বলতে পারি মুন্সিবাড়ি মুন্সি ফাউন্ডেশনকে তোমরা ফলো করো। আমি এই প্রত্যাশা আপনাদের কাছে রাখি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।